সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আসলে আপনাদের প্রশংসা করে বা কৃতজ্ঞতা জানিয়ে কখনোই শেষ করা যাবে না। তবে এতটুকুই বলবো, আপনাদের কাছে আমি চিরঋণী। যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ভবিষ্যৎ পর্যন্ত। আর আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমিও ভালো কিছু করে দেখাবো এবং আপনাদের মুখ উজ্জ্বল করব। যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখেন, আমার প্রোফাইলে ভিজিট করেন, তারা হয়তো বা জানেন যে এই মাসের গত 5 তারিখে আরটিভি থেকে আমার সাক্ষাৎকার নেওয়া হয় প্রথম। আর সেটা যখন অনলাইন প্ল্যাটফর্মে 7 তারিখ রাত 9টা 37 মিনিটে পাবলিশ করা হয়, তখন থেকে আপনাদের ভালোবাসা একেবারে কমতি ছিল না। বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক করে বিভিন্নভাবে সাধুবাদ জানিয়েছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন। আর যেটা দেখে বা শুনে আমার আরো দায়িত্বটা অনেকটা বেড়ে গিয়েছে যে ভালো কিছু করে দেখাতে হবে। আর ভালো কিছু করতে পারলে আমার যতটা উপকার হবে এবং আপনারা অনেকটা খুশি হবেন। আর আপনারা যদি খুশি থাকেন, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এবং আমার অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আরটিভির ভিডিওটি পাবলিশ হওয়ার পরেই 9 তারিখে মোহনা টিভি আমার একটা সাক্ষাৎকার গ্রহণ করেন এবং সেটাও পাবলিশ করা হয় 10 তারিখে। তারপর 11 তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে আমার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেটাও আপনারা দেখেছেন যারা আমার ভিডিওগুলো দেখেন। এবং আপনারা জেনে খুশি হবেন, গত 21 তারিখ অর্থাৎ 2-3 দিন আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের মধ্যে একটা সময় টিভি, যেটি ব্যাপক জনপ্রিয়, সেখান থেকে আমার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আর সাক্ষাৎকার নেওয়ার পরেই আমি একটা ভিডিও পোস্ট করেছি, তারপরের দিন একটা আপনারা দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। অনেকে আবার ফোনের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া ভিডিও কবে আপলোড করবে। তো আসলে সেই ব্যাপারটা আমিও সঠিক জানি না, তবে আপনাদের রিকোয়েস্টের কারণেই আমি সময় টিভির সাথে কথা বলেছি যে আসলে আপনারা যে আমার সাক্ষাৎকার নিলেন, এই ভিডিওটা কবে পোস্ট করা হবে, খুবই বিনয়ের সাথে বলেছি। এবং তারাও জানিয়েছেন যে যেহেতু একটা অফিসিয়াল ব্যাপার থাকে, আমরা অফিসিয়াল ভাবে সেটা দেখব কবে আপলোড করা যায়। তারপরেও তারা একটা তারিখ জানিয়েছেন যে 25 বা 26 তারিখ তারা ভিডিওটা পোস্ট করবেন। এছাড়া আমি বাকিটা জানি না, কারণ প্রতিটা ক্ষেত্রেই টিভি চ্যানেল থেকে যখনই সাক্ষাৎকার গ্রহণ করে তারা এভাবেই বলেন যে সঠিক এটা বলা যাচ্ছে না, 2-1 দিন আগে আর পরে আপলোড করা হবে, এটাই ফাইনাল। তবে বিশ্বাস রাখবেন যে টিভি চ্যানেলগুলো যখন সাক্ষাৎকার গ্রহণ করে বা সাক্ষাৎকার নেন, তখন তারা কিন্তু শুট করার পরে একটা কথা বলে যান যে এটা অফিস থেকে যা করবেন তাই, একটা অফিসিয়াল ব্যাপার, সব অফিসের আলাদা আলাদা নিয়ম থাকে। তা সেই ক্ষেত্রে তারা আমরা যখন ভিডিও শুট করেন শেষে বলেছেন যে খুবই ভালো লেগেছে এবং তারা খুব বেশি খুশি হয়েছেন আমার কাজে সন্তুষ্ট হয়ে, বা খুবই সন্তুষ্ট হয়েছেন। যাই হোক, আগামীকাল বা তারপর দিন ভিডিওটি অবশ্যই পাবলিশ করবে। আপনারা ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আমি এটা আজ একটা ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের জানাতে চেয়েছি। 9টা 10-এ আমার ফেসবুক লাইভে আসার কথা ছিল। অনেকে হয়তো জানেন না, কিন্তু 2-1 জনের ফোনে কথা বলেছি। এবং আমার একটা ইচ্ছা ছিল যে যেহেতু আগামীকাল শুক্রবার, আমি যদি আজ একটা ফেসবুক লাইভ করি তা আপনাদের সাথে হয়তো একটা কমিউনিকেশন হবে, আপনারা বুঝতে পারবেন এবং আপনারা অনেক প্রশ্ন করতে পারবেন, সেগুলোর আমি অ্যান্সার হয়তো বা করতে পারবো। তো দুর্ভাগ্যবশত 9টা 10-এ যখন আমি ক্যামেরার সামনে আসি, শুরু করব, তখনই কারেন্ট চলে যায়। আর কারেন্ট আসে 10টার পরে, যার কারণে সম্ভব হয়নি এত রাতে। তো অবশ্যই আমি আগামীকাল ফেসবুক লাইভ করব, লাইভে অবশ্যই আপনারা যুক্ত হবেন। তবে সেটা 8টা থেকে 8:30টার মধ্যে আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো যাই হোক, সবাই যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, সহযোগিতা এভাবে থাকলে এগিয়ে যাওয়া খুব সহজ হবে আমার জন্য এবং হচ্ছে। আর আপনারা যেভাবে আমাকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, মেসেঞ্জারে নক করছেন, সত্য আমি আসলে গর্বিত যে আমাকে কিছু করে দেখাতে হবে। তবে বিশ্বাস রাখবেন, ইতোমধ্যে আমি সময় টিভিতে শুট করার সময় প্রথম যে আমি কথাগুলো তুলে ধরি ছন্দের মাধ্যমে, কেমন ছিল আপনাদের একটু শোনানোর চেষ্টা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, কুড়িগ্রামের মানুষ আমি, কুড়িগ্রামেই জন্ম, কুড়িগ্রামের জন্মে আজ আমার জীবন ধন্য। বর্তমানে থাকি আমি গাজীপুরেতে, সুযোগ পেলে আসি ছুটে আপনাদের ভালোবাসার টানে। আপনাদের পাশে পেলে ভুলে যাই দুঃখ, কারণ আপনারাই আমার প্রিয় মানুষ তথা আত্মার আত্মীয় এবং আপনারাই আমার ভক্ত। সবাই আপনারা আমার জন্য করবেন একটু দোয়া,
আমি যেন আমার উপস্থাপনার মাধ্যমে প্রাণপ্রিয় কুড়িগ্রাম জেলাকে করতে পারি সবার মাঝে সেরা। এই কথাটা দিয়েই বা এই ছন্দটা দিয়েই বা আমার এই লেখার মাধ্যমেই আমি শুরু করি সময় টিভির সাক্ষাৎকারে। তো যাই হোক, সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসার সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে পারি কাঙ্ক্ষিত সফলতার পথে। তবে আমার বিশ্বাস আপনারা আমাকে যেভাবে সাপোর্ট সহযোগিতা করছেন এটা অব্যাহত থাকবে। আর আপনাদের আসলে প্রশংসা করে বা কৃতজ্ঞতা জানিয়ে আমি কখনোই ছোট করতে চাই না। তবে এতটুকুই বলবো, আমি আপনাদের কাছে চিরঋণী। আর আপনাদের সাথে যেন আমার ভালো সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, এটার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে অলওয়েজ দোয়া করি যেন আপনাদের মন রক্ষা করে বা আপনাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আমি আমার কাজগুলো চালিয়ে যেতে পারি। কারণ আপনারা আছেন বিধায় আজ আমি RTVতে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেয়েছি আপনাদের ভালোবাসার কারণে। সামনে আরো কয়েকটা টিভি চ্যানেল হয়তো বা সাক্ষাৎকার নেবেন, কথা বলেছেন, আমাকে ফোনও করেছেন, কথা হয়েছে। তো সবাই বেশি বেশি দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে নিয়ে যেতে চাই আমার প্রাণপ্রিয় কুড়িগ্রাম জেলাকে তথা আমার জন্মভূমি কচাকাটা ইউনিয়নকে। তো আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।